স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত 10-15 বছর তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঐতিহাসিক উন্নতি হয়েছে। এই বক্তব্য শুনে আমার মনে একটি প্রশ্ন এসেছে, এই মূল্যায়ন কি সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলে, নাকি এই বিষয়ে মানুষের অভিজ্ঞতা ভিন্ন? চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করি। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলি, একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে হলে শুধু কোনো মন্ত্রী বা সরকারের বক্তব্যই যথেষ্ট নয়। একইভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও দেখে পুরো দেশের চিত্র নির্ধারণ করাও যায় না। আসল মূল্যায়ন হওয়া উচিত নির্ভরযোগ্য তথ্য, অপরাধের পরিসংখ্যান, প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের নিরাপত্তাবোধের ওপর। যদি সত্যি আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়ে থাকে, তাহলে সেই উন্নতির প্রতিফলন মানুষের দৈনন্দিন জীবনের স্পষ্টভাবে দেখা যাওয়ার কথা। অন্যদিকে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যম এখন বিভিন্ন ধরনের অপরাধ, যেমন ছিনতাই, ধর্ষণ, ডাকাতি, হত্যাকাণ্ড ও সংঘর্ষের খবর প্রকাশিত হয়। এইসব ঘটনা মানুষকে উদ্বিগ্ন করে। তবে এটা মনে রাখতে হবে, বিচ্ছিন্ন ঘটনাগুলো একাই পুরো দেশের পরিস্থিতি প্রমাণ করে না। এই কারণে শুধু একটি দাবি কিংবা কয়েকটি ঘটনা কোনোটাই একক চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য যথেষ্ট নয়। সরকার যদি বলে পরিস্থিতি উন্নতি হয়েছে, তাহলে সেই দাবির পক্ষে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা উচিত। আবার সমালোচকদেরও উচিত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রশ্ন তোলা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশ্ন করা যেমন নাগরিক অধিকার, তেমনি তথ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। আমার উদ্দেশ্য হলো, যে দাবি করা হয়েছে সেটি যেমন তথ্য বাস্তবের আলোকে মূল্যায়ন করা হয়। কারণ জনগণ শুধু বক্তব্য শুনতে চায় না, তারা তাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তার অনুভূতি দেখতে চায়। আপনার কি মত? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যি আগের চেয়ে উন্নতি করেছে, নাকি এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিন্ন মত থাকলে সেটিও যুক্তিসহ লিখুন। ধন্যবাদ।